নমস্কার, আমি আবার চলে এসেছি আজকে আরেকটা রেসিপি নিয়ে। আজকে আমি বানাবো চিংড়ি মাছের মালাইকারি। চলুন দেখে নিই এর জন্য কি কি লাগছে। প্রথমেই নিয়েছি আমি এখানে গোটা ধনে, গোটা জিরে, স্বাদ মতো লবণ, 5-6টা কাজু বাদাম, কিশমিশ, হলুদ, একটা তেজপাতা, 3টে লবঙ্গ, একটা এলাচ আর একটা দারচিনি। আর এখানে নিয়েছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি, মিডিয়াম সাইজের একটা টমেটো কুচি, 3 টুকরো আদা, চেরা কাঁচা লঙ্কা, রসুন, সর্ষের তেল, আর নিয়েছি 6 পিস চিংড়ি মাছ আর নারকেলের দুধ। দেখুন মাছগুলোকে আমি সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার মাছে আমি হলুদ আর লবণ মাখিয়ে রাখবো কিছুক্ষণ। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর দিচ্ছি হলুদ, দিয়ে এটাকে ভালো করে মাখিয়ে নেব। কিছুক্ষণের জন্য রেখে দেব। ততক্ষণে আমি মিক্সিতে মশলাগুলো পেস্ট করে নেব। মিক্সির মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, লঙ্কা, রসুন, আদার টুকরো আর টমেটো। 2-4 কুচি পেঁয়াজ আর টমেটো আমি রেখে দিলাম, ওটা তেলে ফোড়নে দেব। আর দিচ্ছি কাজু, কিশমিশ, দিচ্ছি ধনে, সবগুলো দেব না, ধনে যতটা আমার লাগবে ততটা দিচ্ছি। আর দেব জিরে। এটাকে সুন্দর একটা পেস্ট বানিয়ে নেব। দেখুন পেস্টটা আমার হয়ে গিয়েছে। এবার গ্যাসটা অন করে মাছগুলোকে ভেজে নেব। কড়া আমার গরম হয়ে গিয়েছে, দিয়ে দিচ্ছি তেল। এখানে আমি 6 টেবিল চামচ তেল দিব। তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তেলটা আমার গরম হয়ে গিয়েছে, এবার মাছগুলোকে ছেড়ে দেব। খুব সুন্দর করে লাল লাল করে মাছগুলোকে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা আমি কমিয়ে দিলাম। একটা পিঠ আমার হয়ে গিয়েছে, এবার আমি উল্টিয়ে দেব। উল্টিয়ে দিচ্ছি, আর একটা পিঠ হয়ে গিয়েছে। দেখুন খুব সুন্দর লাল হয়েছে একটা পিঠ। এইভাবে আমি সব মাছগুলোকে ভেজে নেব। উল্টিয়ে দিলাম সবগুলো। দেখুন সুন্দর লাল হয়ে গিয়েছে, এবার আমি তুলে নিচ্ছি। মাছগুলো ভাজা আমার হয়ে গিয়েছে, এবার আমি তুলে নিলাম। এবার ওই কড়াতেই আমি 2 টেবিল চামচ তেল দেব। টেবিল চামচ তেল দিয়ে তেজপাতা, এলাচ আর লবঙ্গ ফোড়ন দিয়ে দিলাম। দিয়ে এটা একটু ভেজে নিয়ে ওই পেঁয়াজ আর টমেটো কুচিটা দিয়ে দেব। এটাকে একটু ভেজে নেব ভালো করে। পেঁয়াজ আর টমেটোটা ভালো করে ভেজে নিয়েছি। এবার পেস্ট করা মশলাটা ওর মধ্যে দিয়ে দিলাম। এবার একটু জল দেব ওর মধ্যে, মশলার মধ্যে একটু জল দিয়ে দিলাম। দিচ্ছি একটু হলুদ গুঁড়ো। সুন্দর করে মশলাটা কষিয়ে নেব। এবার আমি ভাজা মাছগুলো ওর মধ্যে দিয়ে দিলাম, আর দেব একটু স্বাদ মতো লবণ। ভালো করে মাখিয়ে নেব মাছটার সাথে মশলাটা এপিট ওপিট করে। এবার আমি এটাকে 2 মিনিটের জন্য ঢেকে দেব। ফিরে আসছি 2 মিনিট পর। মশলা কষানো হয়ে গিয়েছে,
মাছের সাথে মশলাটা ভালোভাবে মিশে গিয়েছে। এবার আমি ওর মধ্যে নারকেলের দুধটা দিয়ে দিচ্ছি। নারকেলের দুধটা আমি আগেই রেডি করে নিয়েছিলাম। গ্যাসের ফ্লেমটা এবার একটু বাড়িয়ে দিচ্ছি। সুন্দর করে নেড়ে মিশিয়ে দেব মাছের সাথে, দুধটার সাথে আর মশলার সাথে। এবার আমি এটাকে 5 মিনিটের জন্য ঢেকে দিলাম। 5 থেকে 6 মিনিট জন্য ঢেকে দিলাম। দেখুন খুব সুন্দর একটা কালার চলে এসেছে, খুব সুন্দর লাগছে দেখতে। এটা আমার হয়ে গিয়েছে। গ্যাসটা আমি অফ করে দিচ্ছি। এটা আমি তুলে নিচ্ছি এবার সার্ভ করার জন্য। আর সুন্দর করে চিংড়ি মাছগুলোকে প্লেটে সাজিয়ে নেব। জিভে জল এনে দেওয়া চিংড়ি মাছের মালাইকারি প্রস্তুত। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন। বন্ধুদেরও শেয়ার করতে ভুলবেন না যেন। ধন্যবাদ।